গ্রামের মধ্যে ছোট একটা বাড়ি। ঘরের সামনে বসে গল্প করতেছে বাবা রহমান, মা আমেনা, বড় মেয়ে আয়েশা আর ছোট মেয়ে সাথী। ঘরে যে কোনো খাবারও নেই আজকে, কি যে খেতে দিব তোমাদের। 2 দিন থেকে কোনো কাজও পাই না। দোকান থেকে বাকি নিয়ে আসে, তাও তো চালালাম 2 দিন। এখন তো দোকানদারও আর বাকি দিবে না। তাহলে কি আজকে আর রান্না হবে না? মেয়েদের মুখে কি খাবার তুলে দিতে পারবো না? দেখি, আজকেও বের হব কাজের খোঁজে। কেউ এখন আর কাজ দিতে চায় না, তাও দেখি যদি কোনো কাজ পাই তাহলে তাও একটু কিছু কিনে আনতে পারবো। তুমি বেশি টেনশন করিও না, দেখবে আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা থাকো তোমরা, আমি বাইরে বের হয়ে দেখি কোনো কাজ পাই কিনা। আচ্ছা, সাবধানে যাও। মা, আমি যদি তোমাদের ছেলে হতাম তাহলে বাবাকে আর এত কষ্ট করতে হতো না। পাগলি মেয়ে আমার, আমাদের কাছে তোরা 2 বোনই সব কিছু। তোদেরকে ঠিকমতো খাওয়াতেও পারি না, বাবা মা হিসেবে ব্যর্থ আমরা। না মা, এইভাবে বলো না, আমাদের জন্য তুমি কষ্ট পেও না। তোমাদের মতো তারপর রহমান কাজ খোঁজার জন্য বের হয়। হাঁটতে হাঁটতে দেখতে পায় কিছু লোক কাজ করার জন্য দাঁড়িয়ে আছে। সেখানে রহমানও যায়, কাজ পাওয়ার আশা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় একটা লোক এসে ওদের কাছে দাঁড়ায় আর কাজের কথা বলে। তোরা কি কেউ আমার কাজ করে দিবি? রহমান, তুই কি করে দিবি আমার কাজটা? কি কাজ করতে হবে চাচা? খুব বেশি কাজ না। রাস্তার ধারে আমার যে জমিটা আছে সেখানে ধান চাষ করেছি। আগাছা দিয়ে ক্ষেতটা ভরে গেছে, সেটাই একটু পরিষ্কার করে দিতে হবে। তুই কি করে দিবি? করে দিব, সমস্যা নেই চাচা। ঠিক আছে, তাহলে চল আমার সাথে, ক্ষেতটা তোকে দেখিয়ে দেই। চলুন চাচা। তারপর রহমান আকবর চাচার সাথে চলে যায় কাজ করার জন্য। চাচা রহমানকে কাজ দেখিয়ে দিয়ে চলে যায়। রহমান সারা দিন চাচার জমিতে কাজ করতে থাকে। কাজ শেষ করে চাচার কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে বউকে ডাকে। আশার মা, কই তুমি? দাঁড়াও দাঁড়াও, আসতেছি। বলো, কি বলবে? একজনের জমিতে কাজ করে যে টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে কিছু বাজার করে এনেছি। ভালো করছো, মেয়েরা সারাদিন না খেয়ে আছে। তুমি যাও, তাড়াতাড়ি রান্না করে আমার মেয়েদের খাবার দাও। ঠিক আছে, তুমিও হাত মুখ ধুয়ে আসো, আমি রান্না শেষ করে তোমাদের সবাইকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই একসাথে খেতে বসে। এই সংসারে অভাব থাকলেও ভালোবাসা আছে অনেক।